বাড়ে নিরাপত্তা শঙ্কা বিচার বিভাগের। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে জুডিশিয়াল অফিসাররা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ একাধিক জুডিশিয়াল অফিসারের। এই নিয়ে আরো জানবো, অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার দিন হাই ভোল্টেজ বৈঠক এবং তারপরই আজ থেকে রবিবার রেকি এবং আজ থেকে কাজ শুরু করার জন্য জুডিশিয়াল অফিসাররা তৎপর হয় এবং বেশ কিছু টেকনিক্যাল কারণে সেই কাজ শুরু করা যায়নি। কিন্তু জুডিশিয়াল অফিসাররা সামগ্রিকভাবে যা সিনারিও রয়েছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং একই সঙ্গে আনম্যাচ এই ক্যাটাগরি ক্লেম, অবজেকশন বা সেগুলির অভিযোগ খতিয়ে দেখার ব্যাপারে সেখানে একাধিক জেলার জুডিশিয়াল অফিসার তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাতে তারা শঙ্কায় রয়েছেন। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলির একাধিক জুডিশিয়াল অফিসার তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ তাদের একজন বা দুজন করে যে পার্সোনাল সিকিউরিটি অফিসার থাকেন, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকেন, তার বাইরেও অতিরিক্ত নিরাপত্তা রক্ষীর প্রয়োজন, এমনটা প্রধান বিচারপতি সুজয় পাল তিনি মনে করছেন। তাই তিনি আজ নির্দেশ দিয়েছেন যত ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছে জুডিশিয়াল অফিসারদের, তার থেকে বেশি পরিমাণে এই নিরাপত্তা রক্ষী তাদের জন্য দিতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের যারা আধিকারিক ছিলেন, এক্ষেত্রে সিইও এবং তার অ্যাডিশনাল সিইও, একই সঙ্গে স্পেশাল অবজারভার, প্রত্যেকের উপস্থিতিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন কমিশনকেও সুনিশ্চিত করতে হবে রাজ্যের জুডিশিয়াল অফিসাররা যারা ইতারে কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি। কারণ ইতিমধ্যেই ইমেল করে এই উদ্বেগের সংখ্যা জানিয়ে একাধিক জুডিশিয়াল অফিসার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগ কখনই উড়িয়ে দিতে পারে না এবং আজ প্রধান বিচারপতি সুজয় পাল একেবারে স্পষ্টভাবে বৈঠকের মধ্যে জানিয়ে দিয়েছেন নিরাপত্তা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবে না বিচার বিভাগ। এবং প্রধান বিচারপতি তাই কমিশনকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব তাদের পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে। এর সাথে কমিশনের তরফে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি বৈঠকে জানান যে খুব দ্রুত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এ রাজ্যে ভোটের আগেই চলে আসছে এবং আধা সামরিক বাহিনী রাজ্যে এলেই সবার আগে এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যথাযথ এবং পর্যাপ্ত করার বিষয়ে কমিশন সর্বাধিক বিষয়টি বিবেচনা করবেন। এবং একই সঙ্গে রাজ্যের ডিসি ছিলেন, কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ যেন না করা হয়। যে সমস্ত জুডিশিয়াল অফিসার এই এসআইআর কাজ করতে যাবেন, অভিযোগ খতিয়ে দেখতে যাবেন, সেখানে তাদের নিরাপত্তার বিষয়টি যত্নশীল হয়ে নিরাপত্তা সংখ্যা বাড়িয়ে তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয়, প্রধান বিচারপতি এই নির্দেশ দান করেছেন। সব মিলিয়ে 28 তারিখ বা তার আগেই যদি কেন্দ্রীয় বাহিনী আসে, সেক্ষেত্রে সে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলেই জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, এমনটা কমিশন জানিয়েছে। এবং এই আশ্বাসের পরে প্রধান বিচারপতি নির্দেশ দিল তিনি কোনো রকম কম্প্রোমাইজ করবেন না এবং ডে টু ডে পুরো বিষয়টা তিনি যে মনিটরিং করছেন সেটা প্রয়োজনে আরো বাড়াবেন এবং নিরাপত্তা নিয়ে তিনি যে নিজেও উদ্বিগ্ন তা বৈঠকের মধ্যে তিনি তার অ্যাংজাইটি প্রকাশ করেছেন। ধন্যবাদ অর্ণব। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ